চুন আমাদের খুব পরিচিত একটি বস্তু। শহর কিংবা গ্রাম সর্বত্রই পান খেতে এবং দালান কোঠা রং করতে চুন ব্যবহার করা হয়। এই চুনই উন্নত পদ্ধতিতে মাছ চাষের একটি গুরুত্বপূর্ণ উপাদান। চুন পুকুরের মাটি ও পানির অম্লত্ব কমাতে ও মাছের দৈহিক কাঠামো গঠনে সাহায্য করে। বাজারে বিভিন্ন ধরনের চুন পাওয়া যায়। পুকুর প্রস্তুতির জন্য পাথুরে বা পোড়া চুন ব্যবহার হয়। এলাকায় যদি অম্লত্বের সমস্যা না থাকে তাহলে পুকুর প্রস্তুত করার সময় প্রতি শতাংশে 1 কেজি এবং পুকুর পুরাতন ও তলায় বেশি কাদা থাকলে 2 কেজি হারে চুন দিলেই চলবে। শুকনো পুকুর প্রস্তুতির সময় প্রয়োজনীয় পরিমাণ চুন গুঁড়া করে পুকুরের তলা ও পাড়ের যে পর্যন্ত পানি ওঠে সেই পর্যন্ত সমানভাবে ছিটিয়ে দিতে হবে। পানি আছে এমন পুকুরে চুন প্রয়োগের আগে পানির পিএইচ পরিমাপ করে নেওয়া জরুরি। পিএইচ হচ্ছে কোনো বস্তুর অম্লত্ব বা খারত্বের মাত্রার পরিমাপক। পানির পিএইচ বলতে পানি অম্লীয় নাকি ক্ষারীয় তা বোঝায়। পিএইচের মান 0 হতে 14 পর্যন্ত বিস্তৃত। পিএইচ মান 7কে নিরপেক্ষ হিসেবে ধরা হয়। 7-এর কম হলে অম্লীয় এবং 7-এর বেশি হলে ক্ষারীয় পানি বোঝায়। মাছ চাষের ক্ষেত্রে পানির পিএইচের মান 7.5 থেকে 8.5-এর মধ্যে সবচেয়ে ভালো। পানির পিএইচ মান যদি 11-এর বেশি বা 4-এর নিচে নামে তাহলে মাছ মারা যেতে পারে। মাছ চাষে তাই পিএইচের মান খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন পদ্ধতি ও যন্ত্র ব্যবহার করে পানির পিএইচ পরিমাপ করা যায়, যেমন পিএইচ নির্দেশক পেপার, রাসায়নিক পদ্ধতি এবং পিএইচ মিটার। মাঠ পর্যায়ে পিএইচ পরিমাপ করার জন্য পিএইচ নির্দেশক পেপারই বেশি ব্যবহার হয়। পানি আছে এমন পুকুরে চুন প্রয়োগের ক্ষেত্রে চুন পর্যাপ্ত পরিমাণ পানিতে গুলিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে। মাছ মজুদের পর 2-3 মাস অন্তর অন্তর পুকুরে প্রতি শতাংশে 250 গ্রাম থেকে 300 গ্রাম চুন প্রয়োগ করলে পুকুরের পানির গুণাগুণ ভালো থাকে এবং মাছের বৃদ্ধি ভালো হয়। চুন গোলানো এবং ছিটানোর সময় হাতে গ্লাভস এবং মুখে মাস্ক পরে নিতে হবে। মাস্ক না থাকলে গামছা দিয়ে নাক ও মুখ ঢেকে নিতে হবে। মনে রাখবেন, চুন গোলাতে প্লাস্টিকের পাত্র ব্যবহার করা যাবে না। চুন ভর্তি পাত্রে পানি না দিয়ে বরং পানি ভর্তি পাত্রে চুন দিয়ে গোলাতে হবে। গোলানো চুন ঠান্ডা না হওয়া পর্যন্ত পুকুরে ছিটানো যাবে না। সকালের দিকে চুন প্রয়োগ করাই ভালো। পুকুরের সঠিক সময়ে সঠিক পরিমাণে চুন ব্যবহার করলে ঘোলা পানি পরিষ্কার হয়। সার প্রয়োগে ভালো ফলাফল পাওয়া যায়। পুকুরে প্রাকৃতিক খাবার বৃদ্ধি পায়, পরজীবী ব্যাকটেরিয়া ও রোগ জীবাণু মারা যায় এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ফলে মাছের উৎপাদন বাড়ে, চাষি লাভবান হয়।